সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সামনে একটা বিষয় শেয়ার করার জন্য এসেছি। সেটি হচ্ছে গত মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা জনাব সৈয়দ রেজওয়ানা হাসান উনি ওনার কার্যালয়ে একটি মিটিং করেছেন। সেখানে প্রজ্ঞাপন আকারে যে বিষয়টি জারি হয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশে কোনো বন বিভাগে আর ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছ যাতে রোপণ না করা হয় সে ব্যাপারে উনি নির্দেশনা প্রদান করেন। আমি আসলে আকাশমণি, যাকে আমরা একাশিয়া হিসাবে জানি, এবং ইউক্যালিপটাস গাছ সম্পর্কে এর আগে আমি কয়েকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আসলে আমি আগেও বলেছিলাম যে আমাদের পরিবেশের জন্য ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছ অনেকটা ক্ষতির কারণ। আমরা জানি যে বনাঞ্চল করা অতীব জরুরি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বনাঞ্চলটা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দেখেন, আমাদের পরিবেশের আঙ্গিনায় বিশেষ করে আমি এই যে ইউক্যালিপটাস গাছটি দেখছেন, এই গাছটি আমরা যাতে আমাদের আঙ্গিনায় রোপণ না করি। কেন রোপণ করব না এই গাছটি? দেখেন, এই গাছটি যদি আপনি রোপণ করেন, এই গাছটি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তো আপনি যেই জায়গায় এই গাছটি রোপণ করবেন সেই জায়গা থেকে এর মূলরুম থেকে 10 ফুট এরিয়া জুড়ে যেই বিস্তৃত এরিয়া থাকে সেখান থেকে যত পানি থাকে ভূগর্ভস্থ প্রত্যেক সবগুলো পানি এই একটা গাছে শোষণ করে নেই, যার কারণে আশপাশে কোনো গাছ রোপণ করলে সেই গাছগুলোকে বৃদ্ধি পেতে দেয় না। এবং এই গাছটির মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল থাকার কারণে এই গাছটি সহজেই ভঙ্গুর, ঝড় তুফানে সহজেই ভেঙে পড়ে। শুধুমাত্র খাটের গাছ হিসাবে এই গাছটি জনপ্রিয়তা পেয়েছে, আর কোনো ক্ষেত্রেই এই গাছটি জনপ্রিয় নয়। এর যে পাতা দেখছেন, এই পাতার মধ্যে টক্সিন জাতীয় এক ধরনের উপাদান আছে। এই পাতাগুলো যখন মাটিতে পড়ে তখন এই টক্সিনগুলো পাতার সাথে মাটিতে মিশে যায় এবং মাটি বিষাক্ত হয়ে পড়ে, এবং যার কারণে এই গাছের মধ্যে এই যে আশেপাশে যে মাটি আছে সেই মাটির মধ্যে কোনো ঘাস পর্যন্ত গজায় না। আরেকটা বিষয় খেয়াল করবেন যে ইউক্যালিপটাস গাছের মধ্যে কোনো সময় নর্মালি পাখিরাও বসে না, বা এই গাছের মধ্যে কোনো পাখির বাসাও তৈরি করে না। সুতরাং আমরা পরিবেশের যেহেতু ক্ষতি করে, এই জন্য আমরা এই গাছটিকে বর্জন করব। আর আকাশমণি গাছ সম্পর্কে, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আকাশমণি গাছ, যাকে আমরা একাশি হিসাবে জানি। এই গাছটার রোপণ না করা ভালো, কারণ এই গাছটাও শুধুমাত্র কাঠের গাছ হিসাবেই জনপ্রিয়। এই গাছটি মূলত এভিনিউ ট্রি হিসাবে লাগানো হয় রাস্তার দুপাশে, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মূলত বিশ্বের বিভিন্ন দেশে রোপণ করা হয়ে থাকে। বাংলাদেশে যেহেতু আমাদের জায়গা জমি কম, সুতরাং আমরা এই সমস্ত গাছ থেকে বিরত থাকি। বিশেষ করে আকাশমণি গাছের মধ্যে এই যে সময়টা আছে, হেমন্ত, শরৎ বা হেমন্ত যে সিজনটা আছে, এই সময়টাতে আকাশমণি গাছের মধ্যে এক ধরনের ফুল হয়, হলুদ আকৃতির, দেখতে অনেক চমৎকার। এই ফুলের মধ্যে যে পরাগ রেণু আছে, এই পরাগ রেণুটা যখন বাতাস প্রবাহিত হয় তখন বাতাসের সাথে এই পরাগ রেণুটা মিশে যায়, এবং সেটা ভূমণ্ডল থেকে অনেক উপরে উঠতে থাকে না, ভূমণ্ডলের একটা নির্দিষ্ট স্তরে থেকে যায়। বায়ুমণ্ডলের একটা নির্দিষ্ট স্তরের মধ্যে যখন থাকে, তখন এই পরাগ রেণুগুলা, বিশেষ করে যারা শিশু বাচ্চা আছে, তারপর হচ্ছে বৃদ্ধ আছে, এই পরাগ রেণুগুলা তাদের নাসারন্ধ্র দিয়ে মুখের ভিতরে প্রবেশ করে, নাকের ভিতরে প্রবেশ করে, তখন যাদের সর্দি, কাশি, অ্যাজমা, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে মুরব্বীদের এবং শিশু বাচ্চাদের মারাত্মক সমস্যা হয়। সুতরাং আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষা করে না এরকম একটা উদ্ভিদ আকাশমণি এবং ইউক্যালিপটাস গাছ থেকে আমরা অবশ্যই বিরত থাকব। যদিও সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে লেটে, আমরা এই গাছ থেকে বিরত থাকি। আমাদের পরিবেশকে সবাই রক্ষা করি। ধন্যবাদ।